পাহাড়গুলো দেখো, আমরা ওই উপরে চলে যাবো। হ্যাঁ মানে দূর থেকে দেখতে একটা আজীব সা ফিল হচ্ছে, মানে বিশ্বাসই হচ্ছে না যে চলে পুরো সবুজ হয়ে আছে, কত সুন্দর। কি দাও শাইনি। ইয়েস ইয়েস ভাই, দেখো কি বিখ্যাত লাগছে ফুল গাছটা। দেখো পেকে গেছে। হ্যাঁ ভুট্টার বাগানে ঢুকে পড়েছি আমরা। ফাইনালি আমরা এসে পৌঁছেছি এখন বাগডোগরায়। মানে দার্জিলিংয়ে আসতে হলে যদি প্লেনে আসে তাহলে এই বাগডোগরাতেই সবাই। হ্যালো অ্যান্ড ওয়েলকাম। তো বন্ধুরা, ফাইনালি আমাদের প্রথম দিনের রাইড তো শেষ হয়েছে, এবার শুরু হচ্ছে আমাদের দ্বিতীয় দিনের রাইড, যেটা মালদা টাউন থেকে রোহিণী পর্যন্ত হতে চলেছে। এখন সময় হচ্ছে 4টে বাজছে, আর আমরা মোটামুটি একদম ফাইনালি রেডি হয়ে জাস্ট এক্ষুনি বেরোবো। তো চলো আজকের রাইড কেমন হয় না হয়, কেমন মজা আসে না আসে একটু দেখে নেওয়া যাক। বাকি আমাদের একদম প্রথমবার নর্থ বেঙ্গলের রাইড, তাই আমাদের অভিজ্ঞতাটাও একদম নতুন হবে। আর দেখো সবাই রেডি হয়ে গেছে, চলো এবার রাস্তায়। দেখো এত কিছু ওই ঘরটার মধ্যে আমাদের সব ছড়িয়েছিল, আবার এইটুখানি ব্যাগের মধ্যে দু একটা ব্যাগের মধ্যে সব কিছু আবার গোছ গাছ করে ভিতরে সব সেট হয়ে গেল। আর আমাদের বাইক জাস্ট মানে এই উপরে তুলে দেওয়া হয়েছিল, ওই যে রাস্তা, এই যে কাঠ এখানে একটা দিয়ে দিয়েছে তক্তা, এইটার উপর দিয়ে আমরা বাইক উপরে তুলেছিলাম। তো আবার এখানে বের করতে হবে, বুঝতে পারছো, বিশাল টাফ ব্যাপার। রোহিণীর উদ্দেশ্যে, রোহিণী তো অনেকেই জানো, অবশ্যই জানো, আর যারা জানো না তাদের জন্য বলছি, রোহিণী হচ্ছে নর্থ বেঙ্গলে একটি পর্যটন কেন্দ্র, যেখানের টি গার্ডেন হচ্ছে সব থেকে বিখ্যাত। সেই রোহিণীর উদ্দেশ্যে আমরা বেরিয়ে পড়েছি। মানে রোহিণী একদম কার্শিয়াংয়ের কাছাকাছি রোহিণী। তো চলো আমরা কতক্ষণে গিয়ে পৌঁছাই দেখা যাক। আর এখন সময় তো হচ্ছে 4:30, আর আমাদের সময় যেটা দেখাচ্ছে মোটামুটি 4.5 ঘন্টা, কম বেশি 4.5 ঘন্টা দেখাচ্ছে। বাকি আমরা দাঁড়াবো, করবো আর করবো, হয়তো এই 4.5 ঘন্টার জায়গায় 5.5 ঘন্টাও লাগতে পারে, বা 6 ঘন্টাও লাগতে পারে। আমরা মোটামুটি অ্যাপ্রক্সিমেট ধরে রেখেছি 6 ঘন্টা লাগবে। আর আমরা যে জায়গাটায় ছিলাম ওখানটায় কিন্তু হচ্ছে মানে যত বাস, মানে যেগুলো নর্থ বেঙ্গলে যায়, যত বাস মালদা হয়ে সব এই জায়গায় এসে একবার করে স্টপ করছে। ওদেরকে নিয়ে এসেছে দেখতে পাচ্ছ। আর লাগেজটা ঠিকঠাক লাগছে না আমার, তার কারণে আবার খুলে আর একবার ভাবছি ঠিক করে নেবো। আর দাদা কি বলছে দেখি। 2 GB নেট মারবো 33 টাকা, তুমি 40 টাকা নিয়ে নাও। এই হচ্ছে একজন, আর ওই একজন মানে উঠছে, এত সুন্দর লাগছে, পুরো গোল হয়ে আছে আর কি বিউটিফুল লাগছে। আমার ক্যামেরায় কতটা ক্যাপচার করছে আমি জানি না, বাট আমার কিন্তু দারুণ লাগছে। আড়াল হয়ে গেল, চলো আগে হয়তো দেখতে পেতে পারি। ফাইনালি আমরা আবারও ধরে নিলাম NH12। আমরা ধরলাম আজকে মালদা টাউন থেকে, আমরা এখন যাচ্ছি শিলিগুড়ির দিকে। কালকে আমরা এসেছি আমাদের বাড়ি থেকে মালদা পর্যন্ত, আর দুপুরের দিকে তো মোটেই বাইক চালাতে পারিনি, প্রচুর প্রচুর গরম হচ্ছিল, একদম পুরো মানে হাওয়াটা লাগছে যেন আগুনের ঝলকানি আসছে। তাই আমরা দুপুরে এক জায়গায় রেস্ট করছিলাম, রেস্ট করে তারপরে আবার বিকাল থেকে আবার বাইক রাইড করে ফারাক্কা পৌঁছালাম। ফারাক্কায় ব্যারেজ দেখে ওখানে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে তারপরে আমরা আবার এলাম মালদা।
দিয়ে মালদা টাউনে আমরা এই জায়গায় থাকলাম একটা হোটেলে, তারপর জাস্ট সকালে আবার বেরিয়ে পড়েছি একদম 5টার সময়। আর এখন আমাদেরকে মোটামুটি 250 কিলোমিটার বাইক রাইড করতে হবে, তবে আমরা কিন্তু আমাদের ডেস্টিনেশন, ফাইনাল ডেস্টিনেশনে পৌঁছাবো। এই সকালের দিকে হাইওয়েতে একটুখানি রিস্ক থাকে, কারণ যারা সারা রাত ধরে গাড়ি চালাচ্ছে, মানে যেসব ট্রাকওয়ালারা, ট্রাক ড্রাইভাররা সারা রাত ধরে গাড়ি চালাচ্ছে, তাদের সকালের দিকে বা ভোরের দিকে একটুখানি ঘুম ধরে। আর এইখানে ফুলগুলো কি দারুণ লাগছে সকালবেলা, ঘুম ধরে, তাই একটু সতর্কর সঙ্গে বাইক চালাতে হবে। বাকি চলো আমরা কতক্ষণে গিয়ে পৌঁছাই দেখি। এবং আমাদের তো এটা সত্যি কথা বলতে একদম স্বপ্নের রাইড। একসময় আমরা স্বপ্ন দেখতাম, ভাবতাম যে কোনো দিন যে যেতে পারবো কি না, আর আজকে আমরা সেই জায়গায় বাইক নিয়ে যাচ্ছি। এটা আমাদের কাছে একটা বিশাল বড় অ্যাডভান্টেজ, নিজেদের প্রতি গর্ব ফিল হচ্ছে এইটা ভাবতে পেরে, এটা করতে পেরে। সো চলো একদম সোজা রাস্তা হু হু বেরিয়ে যাবো আমরা। কেমন চালাচ্ছে খালি দেখো, মানে যেন স্ট্যান্ড করছে, স্ট্যান্ড। সকালবেলা আমরা বাসের স্ট্যান্ড দেখছি, মানে আমার সামনে যে বাসটা রয়েছে, বাসটা একবার এদিক ওদিক এদিক ওদিক করছে, মানে কোনো রকমভাবে ওভারটেক করতে হবে, এই রকমের টার্গেট। স্টার্ট করো। লাগাও সাইনি। প্রপার রাইডার যাচ্ছে ভাই, প্রো রাইডার চলে গেল। দুজনেই রয়্যাল এনফিল্ড নিয়ে আছে, শাটেল ব্যাগ লাগানো রয়েছে, হেলমেটগুলোও খুব সুন্দর, বা এই রাইডিং জ্যাকেট পরে আছে। আর ভাই আমরা গরিব রাইডার, আমাদের কপালও সবার আছে, চেষ্টা করছি, চেষ্টা করলে সব মেলে। এইখান থেকে দুটো হাইওয়ে পার্টিশন হয়ে যাচ্ছে, NH-12 আমরা বাঁ দিকে চলে যাব, আর সামনে সোজা চলে যাচ্ছে 512, ওটা কিন্তু রায়গঞ্জ সিটির দিকে চলে যাবে। কত ভুট্টা চাষ হয়েছে, দুই দিকে খালি ভুট্টা, প্রচুর ভুট্টা। আমি ভাবতাম যে এত ভুট্টা কোথায় চাষ হয়, আমাদের দিকে তো হয় না, তো এইদিকে দেখছি কত ভুট্টা চাষ হয়েছে, দারুণ লাগছে। আর আমাদের কাল থেকে আজ পর্যন্ত টোটাল বাইক রাইড হলো 366 কিলোমিটার। তার মানে আমাদের ওখান থেকে এই রায়গঞ্জ আসতে গেলে 366 কিলোমিটার বাইক রাইড করতে হবে, তবে এসে পৌঁছানো যাবে। আর এই জায়গাটা খুব সুন্দর লাগছে, এইভাবে রোডটা বেঁকে গেছে, কি দারুণ লাগছে। What a beautiful view। ওই যাচ্ছে সোমনাথ, কি দারুণ লাগছে দেখো এইখানটা। তার সঙ্গে সুন্দর ফুল গাছ লাগানো রয়েছে, গোলাপ ফুল, আবার না গোলাপ ফুল নয়, একটা হালকা হালকা টাইপের ফুলগুলো, কি সুন্দর লাগছে। কালকলা 50 কিলোমিটার, শিলিগুড়ি 180 কিলোমিটার এখনো, বাই বাই। একটা বিউটিফুল ব্রিজ আসছে, ব্রিজটা বড় নয় কিন্তু খুব সুন্দর লাগছে দূর থেকে দেখতে, তার কারণে আমি রেকর্ডিংটা করে দিলাম অন, তোমাদেরকে দেখাবার জন্য।
আর এখানটা রাস্তাটা এতটাই পরিষ্কার এবং এতটাই ফাঁকা যে অটোমেটিক বাইকের পিক আপ বেড়েই যাচ্ছে, অটোমেটিক ক্রুজ হচ্ছে। আমার ইয়েস ইয়েস। কি? হ্যাঁ, এই এটা কিন্তু হেভি লাগছে ব্রিজটা। কত ভুট্টা চাষ হয়েছে তাহলে? এইমাত্র আর NH-12 ছেড়ে আমরা এখন একটা লোকাল রোড ধরে নিয়েছি। অ্যাকচুয়ালি লোকাল নয়, এটাও হচ্ছে স্টেট হাইওয়ে। আর এই রাস্তাটা মানে অনেকটাই শর্টেজ, মানে অনেকটাই শর্ট হবে এটা দিয়ে গেলে। আর এটাতে মানে বাইক নিয়ে যারা যায় ম্যাক্সিমামটা এই রাস্তাটা দিয়েই যায়। আর এটা হচ্ছে প্রায় 50 কিলোমিটার কম করে দিচ্ছে আমরা NH-12 ছেড়েছি বলে। মাত্র দাঁড়িয়ে আমাদের সকালের সামান্য হালকা করে কিছু টিফিন করলাম। আর আমরা 12 নম্বর হাইওয়েটা ছাড়লাম রায়গঞ্জের পরে একটা জায়গা হলো বিলাসপুর বলে, সেইখান থেকে আমরা 12 নম্বর হাইওয়ে ছেড়ে দিয়েছি, 12 নম্বর ন্যাশনাল হাইওয়ে ছেড়ে দিলাম। আর দেওয়ার পরে আমরা এই মানে একটা স্টেট হাইওয়েতে উঠেছি। আর এইটা যাচ্ছে মোটামুটি ইসলামপুরের আগে গিয়ে উঠবে। রাস্তাটা ভালোই, কিছু অনেকটাই এলাম তো এই রাস্তাটা দিয়ে, রাস্তাটা ভালোই। আর আমরা গিয়ে উঠবো 27 নম্বর ন্যাশনাল হাইওয়েতে। আমরা যদি 12 নম্বর হাইওয়ে ধরে যেতাম তাহলেও আমরা কিন্তু যেতে পারতাম, ওটা দিয়ে রাস্তা একটু বেশি হতো। আর 12 নম্বর হাইওয়েটা গিয়ে উঠছে ডালখোলা থেকে, তারপরে 27 নম্বর হয়ে যাচ্ছে, 27 নম্বর হাইওয়ে। দূর থেকে দেখো এইখানে দেখতে পাচ্ছি পুরো মাঠকে মাঠ ভুট্টা চাষ। ভাই কি বলবো, প্রচুর ভুট্টা চাষ, মানে বিঘে জমি, বিঘে একর জমি ভুট্টা চাষ সব। কি দারুণ লাগছে খালি দেখো। মানে এই সময় আমাদের দিকে যেমন তিল চাষ হয় আর পাট চাষ হয়, এদিকে সেরকম ভুট্টা চাষ হয়েছে, মানে করেছে ভুট্টা চাষ করেছে চাষিরা। ভাই দেখো কি বিখ্যাত লাগছে ফুল গাছটা, পুরো গাছটা গোলাপি হয়ে আছে। ও মরে গেছে রে। কিন্তু 27 নম্বর হাইওয়ের একদম সামনে দেখো, তো আমরা শর্টকাট রাস্তা দিয়ে কিন্তু 27 নম্বর হাইওয়ে আবার ধরছি। আর আমার বাঁদিকে এটা হচ্ছে, আর এইদিকে আমরা চলে যাব শিলিগুড়ি। এরপর আর একটা হাইওয়ে চেঞ্জ হবে। তো এখন আমরা কিন্তু শিলিগুড়ি মুখী, আর হাইওয়েতে উঠলাম। আর হাইওয়ে উঠেছি ঠিকই, কিন্তু এই হাইওয়েটার হাল একটু খারাপ দেখতে পাচ্ছি। এই দেখো আর্মিরা যাচ্ছে দেখো, গাড়ি খালি, দুজন মাত্র আছে পিছনে।
NH-27 ওঠার পরে প্রায় কম বেশি ওই 2 থেকে 2.5 কিলোমিটার পর্যন্ত খারাপ পেলুম, তারপরে আবার একটু ভালো, আবার খারাপ ছিল। হ্যাঁ। ঠিক আছে, মোটামুটি 70-80 স্পিডে ক্রস করেছি, কিছুই মনে হয় এসপি হলে ঘপাং করে পড়তো, ডিম ভেঙে যেত। তারপরে ইয়ের বাম্পারগুলো, আর্টিফিশিয়াল বাম্পারগুলো। এই ভুট্টা খাবে? ভুট্টা দেখো কি দারুণ ভুট্টা, এই যে দেখো, দেখো পেকে গেছে। হ্যাঁ, ভুট্টার বাগানে ঢুকে পড়েছি আমরা। আমার আছে ভুট্টা। তুই তো গাড়ি নিয়ে ভুট্টা বাগানে নিয়ে চলে এসছিস। সেই কালকে আমার এই ভুট্টাটাই সব থেকে ভালো লাগলো। পেকে গেছে, হ্যাঁ দেখো পেকে গেছে, কিন্তু খালি পোড়াতে হবে আর খেতে হবে। যার ভুট্টা জমি যদি চলে আসে, শুরু হয়েছে মেঘলা এবং ছায়ার কি সুন্দর একটা খেলা। একটুখানি মেঘলা হচ্ছে, আবার একটুখানি ছায়া হচ্ছে, আবার একটু মেঘলা, আবার একটু ছায়া। ওই দেখো দূরে একটা ছায়া হয়ে আছে, আমি এক্ষুনি গিয়ে ছায়াটাতে ঢুকে পড়বো। হ্যাঁ দেখো এখানটা রোদ্দুর নেই, এখানটা মেঘের ছায়ায় আছি আমি। এই আবার এই রোদ্দুর। আমরা এই শিলিগুড়িও ঢুকিনি, তার আগে আমরা চা বাগানের দর্শন পেয়ে গেলুম। সুমন, চা বাগান চলো, চা পাতা তুলবো, চায়ের পাতা তুলবো, চলো। কি সুন্দর লাগছে, হ্যাঁ বলো, পুরো সমান হয়ে আছে আর গাছগুলো ভেতরে ভেতরে হয়ে আছে। এই শুভ দর্শন চা গাছের, চা বাগানের। তো রাইডার যাচ্ছে, তাই ভাবলাম আমরা ওদের সঙ্গেই যাই, চলো ওদের সঙ্গে চলে যাবো। কিন্তু ওদের সঙ্গে আমরা যেতে পারলে তবে তো, ওরা তো হু চলে যাবে। দুজনেই ইয়ে খুলে দিয়েছে, জ্যাকেটের সামনের চেন খুলে দিয়েছে, দিয়ে হাওয়া খাচ্ছে। হাল খারাপ হয়ে যাচ্ছে তো। দেখো রোহিণী পৌঁছাতে আমাদের এখনও প্রায় 45 কিলোমিটার রাইড করতে হবে, কিন্তু তার আগে থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে চায়ের বাগান। এই দেখো একদম রাস্তার ধারে, এই দেখো চা দেখতে পাচ্ছ, চা গাছ, আর ওই দিকটা তো দারুণ হয়ে আছে, হেভি লাগছে। চায়ে কি বাগান। চলো চা বাগান দেখতে দেখতে আমরা পৌঁছে যাব আমাদের ডেস্টিনেশনে। আর এখন ঢালাই রাস্তা এই দিকটা। বাগডোগরা পৌঁছাতে মোটামুটি এখনও 10 কিলোমিটার। আর এই 10 কিলোমিটার আগে থেকে এই যে শুরু হলো এই চায়ের বাগান, পুরো বাগডোগরা পর্যন্ত চায়ের বাগান দেখাচ্ছে ম্যাপে, যেটা দেখলাম একদম বিউটিফুল, কত সুন্দর মানে প্লটিং করে চায়ের বাগানগুলো করা আছে, মাঝখান দিয়ে রাস্তা, আবার তার ভিতর দিয়ে রাস্তা, মানে প্লটিংগুলো যে করা আছে, যে প্লটিংয়ে যে রাস্তাগুলো করেছে সেই রাস্তা পর্যন্ত ম্যাপে দেখাচ্ছে। এতকে ওষুধ দিচ্ছে, ওই পাতা তুলছে, চা পাতা তুলছে। আমি একজনের একটা ভিডিও দেখছিলাম, তাতে সে বলছিল আর কি, যে মানে যারা চা পাতা তোলে সকাল থেকে একদম, এতে এরা দাঁড়িয়ে পড়েছে, সকাল থেকে একদম পুরো বিকাল সন্ধ্যা পর্যন্ত কাজ করে, তো তাদের মাত্র রোজ নাকি 250 টাকা। মানে চায়ের দাম, অথচ এত চায়ের দাম, আর যারা সব কিছু করে তৈরি করছে তাদের রোজ মাত্র 250 টাকা। মানে এটা খুব খারাপ লাগলো শুনে আমার, আমি জানতাম না বিষয়টা, যখন জানলাম খুব খারাপ লাগলো। সো যাই হোক, জানি না বাকি ভিতরের কি ব্যাপার না ব্যাপার। দেখো পুরো এইগুলো কিন্তু চায়ের বাগান, আগামী 10 কিলোমিটার পর্যন্ত এইরকমই চায়ের বাগান আছে বাগডোগরা পর্যন্ত। মানে এইখানের পরিবেশটা একদম পারফেক্ট চায়ের বাগানের জন্য।
তো চলো আমরা আরও তো দেখবো। মানে রোহিণী হচ্ছে চা বাগানের সব থেকে নাম করা একটা জায়গা, সব থেকে পুরানো জায়গা রোহিণী, রোহিণী টি গার্ডেন। সেখানে তো দেখবোই, তার আগে এটা আমরা একটুখানি মানে দেখেই নিতে পারি। দেখো এরাও যাচ্ছে, মনে হয় এখানে দাঁড়িয়ে আছে। ডান দিকে ফুলবাড়ি জলপাইগুড়ি চলে যাচ্ছে, জলপাইগুড়ি 53 কিলোমিটার, ফুলবাড়ি 20 কিলোমিটার। আর ডান দিকে এই বাঁ দিকে এইদিকে বাগডোগরা 14 কিলোমিটার। সোমনাথ তো এখন আসেনি। তো বন্ধুরা ফাইনালি আমরা এসে পৌঁছালাম বাগডোগরা। আর বাগডোগরার এটা হচ্ছে আমাদের প্রথম সিগন্যাল ক্রস করছি আর কি বাগডোগরায় প্রবেশ করার পর। এবার শুরু হয়ে যাচ্ছে সিটি। তো বন্ধুরা ফাইনালি আমরা এসে পৌঁছেছি এখন বাগডোগরায়। মানে দার্জিলিংয়ে আসতে হলে যদি প্লেনে আসে তাহলে এই বাগডোগরাতেই সবাই নামে। এইখান থেকে আবার গাড়ি ভাড়া করে নিয়ে চলে যায় যে যার গন্তব্যে। আর এখন আমরা এখানে দাঁড়িয়ে ছাঁচ খাচ্ছি। সকাল থেকে বাইক চালাচ্ছি, বাইক চালিয়ে কী বলবো। তবে আজকে টেম্পারেচার থাকলেও আজকে রৌদ্দুরটা কীরকম হচ্ছে, মেঘলা করছে, কখন মেঘ ছায়া করছে, কখনো আবার রোদ বেরোচ্ছে, তাই তো বলো? তার জন্য একটুখানি ভালো। হ্যাঁ আজকে একটু ভালো, একটুখানি রেহাই আর কি, তার জন্য একটু রেহাই। এটা মানে ওয়েদারের এদিককার ওয়েদারই এরকম, হ্যাঁ হ্যাঁ, হালকা মেঘ, হালকা রোদ্দুর, কখনো কখনো মেঘ ভারী হলে বৃষ্টি। ওই ফিলটা আমরা অনেক দূর থেকে বেঁধে আসছি, মোটামুটি 80 কিলোমিটার আগে থেকে ওই ফিলটা আসছে। কখনো মেঘ হয়ে আমি 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 মানে ভিডিওতে বলছিল যে এবার মেঘের আর মানে রোদ্দুরের খেলা হবে। আর একটা জিনিস, ইন্টারেস্টিং জিনিস, শিলিগুড়িতে এসছো, দার্জিলিংয়ে এসেছিলো। হ্যাঁ, যদি শিলিগুড়ি এসে দার্জিলিং এসে যদি বিহার দেখতে হয়, দেখো বিহার মোড়। আচ্ছা হ্যাঁ, বিহার মোড়। তো এখান থেকে এয়ারপোর্টটা হচ্ছে মানে এই দিকটা আর কি, যাওয়ার পথে শিলিগুড়ি দিকে যাওয়ার পথে ডান দিকে পড়বে এয়ারপোর্টটা। মানে আমাদের মাথায় যে কোরালপুল রয়েছে, উপরে গেলে উপর থেকে দেখতে পাওয়া যাবে আশা করছি। আমরা এই নদীটা পার করছি, এই নদীটা পার করেই তারপর হচ্ছে খাপরাইলের মোড়। আর খাপরাইলের মোড় থেকে আমাদেরকে বাঁকতে হবে বাঁ দিকে, যে রাস্তাটা চলে যাচ্ছে মিরিক। আর ওই রাস্তাটা ধরেই আমরা কিছুটা গিয়ে আবার ডান দিকে বেঁকে যাব। ডান দিকে বাঁকলে আমরা ধরে নেব রোহিণী রোড। যে রোডটা ধরছি এটা হচ্ছে মিরিক রোড। এটা একদম সোজা রাস্তা। সোমনাথ আসতে পারেনি, সেই জন্য দাঁড়িয়ে পড়লাম আমি। আর এখন আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি, এই রাস্তাগুলো খুব মানে সেনসিটিভ রোড, কারণ এইগুলোতে ওভার স্পিডিং বা কোনো রকম একটুখানি কিছু গন্ডগোল করলেই কিন্তু ফাইন লেগে যায়। আমি এটা কয়েকটা ভিডিও দেখেছি, তো সেখান থেকে আমি এই অভিজ্ঞতাটা মানে পেয়েছি আর কি। আমি এই খবরটা পেয়েছি, তো সেটা আমি ভাবছিলাম যে তোমাদেরকেও জানাই। অবশ্যই সবার জেনে রাখা উচিত। দেখো রোহিণী বা মিরিক যাওয়ার পথে দুদিকে মানে রাস্তার দুদিকে কিন্তু বিশাল বড় দুটো ক্যাম্প রয়েছে দেখছি, আর্মি ক্যাম্প। মানে আমার ডান দিকে যে ক্যাম্পটা রয়েছে এটা তো বিশাল বড়, বিরাট এরিয়া। আর বাঁ দিকেও একটা রয়েছে। তো এইখান থেকেই শুরু হচ্ছে এবার কিন্তু রোহিণী রোড। রোহিণী বা কার্শিয়াং এইটা দিয়ে চলে যাওয়া যাবে। কার্শিয়াং গেলেও এটা দিয়ে যাওয়া যাবে, রোহিণী গেলেও এটা দিয়ে যাওয়া যাবে, আবার দার্জিলিং গেলেও এটা দিয়ে যাওয়া যাবে। তো আমরা এখন রোহিণী পর্যন্ত যাব। রোহিণীতেই আমাদের স্টে করার টার্গেট আছে, বাট চলো কি হয় না হয় আগে দেখা যাবে। আর এবার সামনে থেকেই সামনে একটা টোল গেট পড়বে, টোল প্লাজা। ওইখান থেকেই এবার আমরা কিন্তু উপরে উঠবো পাহাড়ে। আর সামনে আমরা পাহাড় দেখতে পাচ্ছি, মানে ক্যামেরায় হয়তো আমার ক্যাপচার করতেও পারে নাও পারে, পুরো ধোঁয়া হয়ে আছে, ধোঁয়াশা হয়ে আছে।
আর একটুখানি গেলেই আমরা তারপর থেকে এবার কিন্তু উপরে উঠবো। বাগানগুলো দেখো পুরো সবুজ হয়ে আছে, কত সুন্দর, কি দারুণ লাগছে দেখো, পুরো সবুজ হয়ে আছে। মানে প্রথমের দিকে যেগুলো আমরা দেখছিলাম সেগুলো একটু কালচে কালচে ভাব ছিল, আর এটা একদম পুরো সবুজ হয়ে আছে, কি বিউটি লাগছে। এই দেখো এইবার রাস্তা উপরে উঠছে, মানে এবার থেকে মানে এখান থেকে শুরু হয়ে গেল আমাদের উপরে ওঠা, হাই হিল রোড। এবার হবে আমাদের হিলিম চিলিং। সামনে কি বিউটি লাগছে পাহাড়গুলো দেখো, আমরা ওই উপরে চলে যাবো। হ্যাঁ মানে দূর থেকে দেখতে একটা আজীব সা ফিল হচ্ছে, মানে বিশ্বাসই হচ্ছে না যে চলে এলাম এখানে, ফাইনালি চলে এসেছি আমরা দার্জিলিংয়ের এত কাছে। ওই উপরে পুরো মানে ঠিক আছে, পাহাড়গুলো দেখা যাচ্ছে। আমরা এখন চলে এসেছি কিন্তু গোলাটা চলে যাচ্ছে। আস্তে ব্রেক ধর, আমি আর সরতে পারবো না, বাম্পার আসতে যেতে। সেকেন্ড গিয়ার থাকবে, সেকেন্ড গিয়ার থাকবে। বাইকের চারটা ডোঙ্গা পড়বে। একটা হোমস্টের দিকে যাচ্ছি আর উপরেই উঠছি, মানে উপরে ওগুলো ইয়েগুলো সব উপরেই আছে। তো এখন দেখি ওখানে গিয়ে যদি পাই। এই দেখো এই খাড়া এগুলোই ওটা, এই চড়া এগুলোই ওটাই হচ্ছে মেন। তবে ওটাটা যতটা কঠিন তার থেকে আবার নামা আরও কঠিন।